আশা করি সবাই ভালো আছেন। আমরা একটা সিরিজ শুরু করেছি। এখানে আমরা দেখাচ্ছি কিভাবে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে হয়, দেন কিভাবে হাইপোথিসিস লিখতে হয়, দেন কিভাবে কোশ্চেনের ডেভেলপ করতে হয় এবং সেখান থেকে ডাটা কালেক্ট করে তারপর সেটা আমরা দেখাবো কিভাবে সেটা অ্যানালাইজ করতে হয়। প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আমাদের ডেভেলপ হয়েছে। সেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 6টা, ডিপেন্ডেন্ট নিয়েছিলাম একটা, দেন আমাদের হাইপোথিসিস ছিল 6টা, এবং আমাদের এটা ছিল কোশ্চেনিয়ার যেখানে কিছু ডেমোগ্রাফিক ইনফরমেশন এবং মেইন যেসব ভেরিয়েবল সেগুলোর আইটেম এবং ভেরিয়েবলের নাম দেওয়া ছিল। লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা ডেমোগ্রাফিক যে ভেরিয়েবলগুলো ছিল সেগুলোর ফরম্যাট করা যায় এসপিএসএস এ, এবং সঠিক ফরম্যাটের মাধ্যমে আমরা যেন ডাটা কালেক্ট করে নিয়ে আসার পরে আমরা সেখানে ডাটা ইনপুট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আমাদের যে মেইন ভেরিয়েবল, যে 7টা লেটেন্ট কনস্ট্রাক্ট বা ভেরিয়েবলস আছে সেগুলো কোডিং আমরা কিভাবে করব যেন আমরা রেসপন্ডেন্টের থেকে রেসপন্স কালেক্ট করে সেগুলো আমরা এখানে ইনপুট করতে পারি। সো আমাদের মেইন যে টার্গেট ভেরিয়েবল সেগুলো ছিল অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার, এগ্রিকালচারাল নলেজ, কমিউনিকেশন স্কিলস, পারসিভ সাপোর্ট, পারসিভ ভ্যালু, সাস্টেনেবল এগ্রিকালচার, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এগ্রিকালচারাল ক্যারিয়ার ইন্টেনশন। সো আজকে আমরা দেখাবো কিভাবে এই মেইন ভেরিয়েবল গুলোর কোডিং করতে হয়। সো আমাদের লাস্ট ক্লাসের ভিডিওতে আমরা আমাদের ডেমোগ্রাফিক ভেরিয়েবল ছিল সেগুলোর কোডিং এখানে করে রেখেছি। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের মেইন ভেরিয়েবল সেগুলোর কোডিং করে ডাটা ইনপুট করা যায়। সো প্রথমে আমাদের যেহেতু প্রথম যে ভেরিয়েবল সেটা হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার, সো এটা অনেক বড় নাম। এটা আমরা লিখতে পারি এসপিএসএস এ, হ্যাঁ, হাইফেন দিয়ে দিই, কিন্তু আমরা সেটাকে শর্ট নিলে আমাদের জন্য ক্যালকুলেশন করতে সুবিধা হয় বা আমাদের মনে রাখতে সুবিধা হয় বা লিখতে সুবিধা হয়। সেই জন্য আমরা এটাকে শর্ট নেম নিয়েছি, যে অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার। ফার্স্ট 3 নেম আমরা নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট করতে পারেন, বড় করতে পারেন, এটা আছে আপনাদের ডিপেন্ড করবে। সেটাকে আমরা সংক্ষেপে নিয়েছি অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার, এটাকে আমরা সংক্ষেপে নিয়েছি এটিএ। সো এটিএ হচ্ছে আমাদের টোটাল 5টা আইটেম, এই জন্য আমরা লিখবো এটিএ 1, দেন এটিএ 2, এটিএ 3, এটিএ 4, এটিএ 5, এভাবে আমরা ইনপুট করবো। সেটাকে আমরা একটু শর্ট করে নেই যাতে আমরা দুইটা স্ক্রিন পাশাপাশি দেখতে পারি। সো আমরা এখানে আমাদের এসপিএসএস ফাইলে চলে যাচ্ছি। এখানে আমরা লিখবো, আমরা ক্যাপিটাল লেটারেই সব লিখবো যেহেতু আমাদের, বা আমরা স্মল লেটার লিখতে পারি, এটা কোনো প্রবলেম নাই। So আমরা ক্যাপিটাল লেটারে রাখতেছি। সো এটিএ, তো প্রথমটা হচ্ছে এটিএ 1। ওকে, সো ফার্স্ট আইটেমের রেসপন্স এখানে আসবে আমাদের এটিএ 1। সো আমরা এন্টার দিব, সেটা নিউমেরিকই থাকবে। দেন এখানে আমরা ভ্যালু চাইলে দিতে পারি, ভ্যালু, ওকে, সো 1 for strongly disagree, then 2 for moderate disagree, then 3 for disagree, then 4 for neutral, then 5 for agree, then 6
moderate degree, and then third one, so last one হচ্ছে strong level. সো এটা আসলে ম্যান্ডেটরি না, আপনি যেহেতু মনে রাখতে পারবেন 1 মানে কি 2 মানে কি, সো এখানে আপনি চাইলে ভ্যালুর মধ্যে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দেন স্কেলে গিয়ে আমরা যেটা দিব সেটা হচ্ছে এখানে আমরা দিব, বা মেজারে দিব আমরা স্কেল। ওকে, তো এভাবে আমাদের প্রথমটা হয়ে গেল। দেন আমরা সেকেন্ডটাতে চলে যাচ্ছি। আমাদের সেকেন্ড হচ্ছে এটি, সরি, এটি 2, দেন এটি 3, সরি, এটি 4, এটি 5। তো এই হলো আমাদের প্রথম যে অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার, তার যে ফার্স্ট আইটেম, তার আইটেমকে আমরা এভাবে ফরম্যাট করে নিব যেন রেসপন্ডেন্টের রেসপন্স গুলো এখানে আমরা ইনপুট করতে পারি। দেন সিমিলারলি আমরা যাবো এগ্রিকালচার নলেজ। সো এটা হচ্ছে আমাদের এ কে 1, দেন এ কে 2, এ কে 3, এ কে 4, এ কে 5, দেন 7টা হচ্ছে এ কে 6, এ কে 7, এ কে 6, দেন এ কে 7। এই গেল আমাদের একের জন্য। দেন আমরা চলে যাচ্ছি কম্বিনেশন স্কিল। সো সিএস 1, সিএস 2, সিএস 3, সিএস 4, সিএস 5, দেন সিএস 6। দেন আমরা যাচ্ছি পিওএস, পিওএস 1, পিওএস 2, পিওএস 3, সরি 3, পিওএস 4, দেন পিওএস 5, দেন পারসিভ ভ্যালু 6টা। সো PV1, PV2, PV3, 4, PV5, PV6। এভাবে আমি বাকি ভেরিয়েবল গুলোর আইটেম গুলোর ফরম্যাট ঠিক করে সবগুলা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা যেটা পেলাম, আমাদের যে সব টার্গেটেড ভেরিয়েবল সেগুলোর প্রতিটারই জন্য আইটেম গুলো ঠিক ফরম্যাটে সাজানো হলো। কিন্তু আমরা দেখবো যে আমাদের মেজারমেন্ট স্কেলে আসলে সেটা ঠিক আছে কিনা। যেমন আমাদের মেজারমেন্টে কিন্তু 3টাই স্কেল, নমিনাল, অর্ডিনাল এবং স্কেল নামে অপশন। আমরা রেশিও এবং ইন্টারভাল এই দুইটাকে মিলিতভাবে একত্রিত স্কেল বলা হয়। তো আমাদের লাইকার স্কেল কখনো অর্ডিনালও ধরা হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার এটাকে ইন্টারভালে ধরা হয়। তো এই জন্য আমাদের সবগুলোকে আমরা আননোন ছিল, সেখান থেকে আমরা চেঞ্জ করে দেবো স্কেল। সো স্কেল হয়ে গেলে সবগুলা স্কেল করা একটু সময় সাপেক্ষের জন্য আমরা যেটা করব, অন্য কোনো জায়গায় ক্লিক করে নিব, যেখানে সেটা ক্লিক করার পরে আমরা স্কেলের উপরে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে কপি অপশনটা সিলেক্ট করব, দেন কপি করে দেন যেটার উপর আমরা পেস্ট করতে চাই সেগুলো সবগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব, তাহলে আমাদের সবগুলো আননোন হয়ে যাবে স্কেল। নর্মাল যেভাবে কপি পেস্ট করি সিমিলারলি, কিন্তু এখানে একটু মাঝে মধ্যে সমস্যা হয়। যারা ঠিক মতো প্র্যাকটিস করে না তাদের জন্য, সো এটা প্র্যাকটিস করতে হবে। দেন সিমিলারলি আমরা কিন্তু ভ্যালু যে ক্ষেত্রে শুধুমাত্র এটি এর ক্ষেত্রে আমরা সেগুলোকে ডিফাইন করেছিলাম। 1 ফর স্ট্রংলি ডিসএগ্রি, 2 ফর মডারেটলি ডিসএগ্রি, 3 ফর ডিসএগ্রি, 4 ফর নিউট্রাল, 5 ফর এগ্রি, 6 ফর মডারেটলি এগ্রি, অ্যান্ড 7 ফর স্ট্রংলি এগ্রি। সো চাইলে আমরা অন্যগুলোর জন্য করতে পারি, আবার না করলেও কোনো সমস্যা নাই। তো আমরা এখানেও সিমিলার ভাবে কপি পেস্ট করে আমরা দেখাচ্ছি। সো আমরা আবার রাইট বাটন ক্লিক করব, দেন কপি করব, দেন সবগুলা সিলেক্ট করে যদি আমরা পেস্ট করে দিই তাহলে আমাদের সবগুলাই এখানে চলে আসবে। সেটাকে আমরা সেভ করে দিলাম।
তাহলে আমাদের যেসব টার্গেটেড মেইন ভেরিয়েবল ছিল আমাদের স্পেশালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যেসব লেটেন্ট কনস্ট্রাক্ট বা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল সেই 7টা ভেরিয়েবলের আইটেমগুলো আমরা ফরম্যাট সেট আপ করে ফেললাম। এখন হচ্ছে যে আমরা যদি ডাটা ভিউয়ে চলে যাই তখন আমাদের এই ডাটা ভিউ এখন দেখাচ্ছে ফাঁকা, কারণ আমরা এখনো কোনো ডাটা ইনপুট করি নাই। সো নেক্সট ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমরা ডাটা ইনপুট করব। দেখা গেলো আমরা একটা দুইটা রেসপন্ডেন্টের রেসপন্স নিয়ে আমরা ফিল আপ করে আপনাদের দেখাবো কিভাবে আমরা ডাটা ফিল আপ করি বা ডাটা ইনপুট করি এসপিএসএস সফটওয়্যারের মধ্যে। তাহলে আজকে পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।